যে ঘর আল্লাহর নাম আর ধৈর্যের আলো ভরা ছিল, সেই ঘরই জন্ম নিলেন ইসলামের দুই নক্ষত্র হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আজকের কাহিনীতে আমরা জানব ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মাতৃত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীমাহীন ভালোবাসা আর ইসলামী শিক্ষার উত্তরাধিকার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রথম সন্তান জন্ম নিলেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। এই খবর পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে গেলেন নাতিকে দেখতে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দের সহিত বলে উঠলেন, আমার নাতিকে নিয়ে আসো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানকে কোলে নিলেন, আজান দিলেন তার কানে, নাম রাখলেন হাসান। তদমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, এই শিশু হবে জান্নাতের যুবকদের নেতা। 1 বছর পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আবার এক পুত্র সন্তানের মা হলেন। তখন তার নাম রাখা হলো হুসাইন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আলী, দেখো, এই সন্তানও আল্লাহর দান। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, হ্যাঁ ফাতিমা, এরা আমাদের নয়, এরা উম্মতের জন্য দান। কিন্তু এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও নাতিকে কোলে নিলেন। তার চোখে জল এসে গেল। তিনি বললেন, হাসান ও হুসাইন আমার দুটো ফুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এতটাই ভালোবাসতেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেন, তখনও তারা তার পিঠে চড়ে বসত। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলতেন না, তিনি আরো আনন্দ পেতেন। একবার এক সাহাবী হতবাক হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বেয়াদবি না নেন, আপনাকে একটা প্রশ্ন করি। নামাজি শিশুরা আপনার পিঠে চড়ছে, এতে কি আপনি কিছু মনে করেন না? সাহাবীর মুখে এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে বলে উঠলেন, হ্যাঁ, তারা আমার ফুল, আমি চাই না তাদের খেলায় বাধা দিতে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন, শিশুদের প্রতি ভালোবাসা, দয়া আর সহনশীলতাই হলো ইসলামের শিক্ষা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শুধু মা নন, তিনি ছিলেন এক শিক্ষিকা। তিনি সন্তানদের ছোটবেলা থেকে নামাজ শেখাতেন, দোয়া শেখাতেন আর আল্লাহর প্রতি ভরসা রাখতে বলতেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছোট হাসানকে বলে উঠলেন, বাবু, খাওয়ার আগে অবশ্যই বিসমিল্লাহ বলবে। তখন হাসান রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, বিসমিল্লাহ। এইভাবেই এক ঘরে জন্ম নিলেন ইসলামের দুই মহান নক্ষত্র, যাদের রক্ত একদিন হবে ইসলাম রক্ষার প্রতীক। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর মাতৃত্ব শুধু সন্তান জন্মদানই সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন মা, শিক্ষিকা, দুয়ার দরজা। তার সন্তানরা ছিলেন ইসলামের উত্তরাধিকার। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই দুই ফুল, যাদের সুগন্ধ আজও উম্মতের হৃদয়ে ভাসে। হাসান ও হুসাইন আমার দুই ফুল, তারা জান্নাতের যুবকদের নেতা। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হাসান ও হুসাইন আমার দুই ফুল, তারা জান্নাতের যুবকদের নেতা হবে। যে ঘরে আলো ঝলমল করত, সেখানে একদিন নেমে এলো নীরবতার ছায়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ দিনগুলোতে তার সবচেয়ে প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেমন করে কাটালেন প্রতিটি মুহূর্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রমশ অসুস্থ হয়ে পড়েছেন, তার শরীর দুর্বল, মুখে ক্লান্তি, কিন্তু নামাজ, দোয়া আর উম্মতের কথা কখনো ভুলে যাচ্ছেন না তিনি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না ভরা কণ্ঠে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে উঠলেন, আলী, আমার বাবা খুব কষ্ট পাচ্ছে, আমার মন ভেঙে যাচ্ছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, ফাতিমা, ধৈর্য ধরো, তিনি তো আমাদের জন্য জীবন কাটিয়েছেন। সেই ঘরে চারদিকে নীরবতা, শুধু মৃদু কান্নার শব্দ। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু কণ্ঠে বলে উঠলেন, ফাতিমা, আমার কন্যা, এসো আমার কাছে।
তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বাবার কাছে গিয়ে বসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে কানে কিছু বললেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হঠাৎ কাঁদতে থাকেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বিস্ময়ের সঙ্গে বলে উঠলেন, ফাতিমা, কেন কাঁদছো? তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আবেগের সঙ্গে বলে উঠলেন, আমার বাবা বলছেন তিনি শিগগিরই এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ডাকলেন এবং এইবার কানে কানে আবারও কিছু একটা বললেন। এবার তিনি হেসে ফেললেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করলেন, এবার হাসছো কেন তুমি? তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চোখ মুছে বলে উঠলেন, কারণ এবার তিনি বলছেন আমি হব তার পরিবারের মধ্যে সবার আগে তাকে জান্নাতে গিয়ে পাব। এই ছিল বাবা মেয়ের শেষ কথা। কাদার মাঝে লুকোনো ছিল চিরন্তন আশার আলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে শেষ নামাজ পড়ালেন সাহাবীদের, কিন্তু শারীরিক শক্তি এত কমে গিয়েছিল যে তিনি আলী ও ফাদল ইবনে আব্বাসের কাঁধে ভর দিয়ে মসজিদে আসলেন। তখন আশেপাশের সকল সাহাবী কান্নায় ভেঙে পড়ল। সবাই বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মসজিদের প্রতিটি দেয়াল কেঁপে উঠল কান্নায়। আর ফাতিমা ঘরের ভিতরে দাঁড়িয়েছিলেন অশ্রু সজল চোখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নিঃশ্বাস ঘনিয়ে এলো। ফাতিমা তার পাশে বসে আছেন, বাবার হাত ধরে কাঁদছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আবেগ ঘন কণ্ঠে বলে উঠলেন, হায় আমার বাবা, কেমন কষ্ট পাচ্ছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু কণ্ঠে সান্ত্বনা দিয়ে বললেন, ফাতিমা, কষ্টের পরেই আছে জান্নাত। তোমার বাবা এই দুনিয়ার সুখ শেষ হয়ে যাবে এবং তারপর আকাশ ও পৃথিবী সাক্ষী রইল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। ফাতেমা চিৎকার করে কেঁদে উঠলেন, হায় আমার আব্বা, আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিলেন। এক মেয়ে তার বাবাকে হারালেন, কিন্তু তিনি জানতেন তার বাবার মৃত্যু মানে চিরন্তন জীবনের দরজা খোলা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সেই দিন থেকে বুঝলেন তার জীবন আর আগের মতো নয়, শুরু হলো নতুন অধ্যায়, ধৈর্য, কষ্ট আর বিচ্ছেদের অধ্যায়। তুমি হবে আমার পরিবারের মধ্যে সবার আগে জান্নাতে গিয়ে আমাকে পাবে। পরবর্তী পর্বে আমরা জানব বাবাকে হারানোর পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর জীবনের দুঃখ, তার ছোট সময় আর শেষ যাত্রার কাহিনী। ইসলামিক এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।